আজ আমাদের বাসর রাত, শুয়ে পড়ো। আমার কাছে আসার একদম চেষ্টা করবে না বলে দিলাম। মানে? হ্যাঁ, আমার উপরে কোনো অধিকার খাটাতে আসবেন না। ওকে, সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু কি কারণে এসব বলা হচ্ছে? আমি এই বিয়েতে রাজি ছিলাম না। তো বিয়ে করেছো কেন? মা বাবা আমার কোনো কথাই শুনলো না। কি কারণে বিয়ে করতে রাজি হনি? অনেক কারণ আছে। প্রেম টেম করো নাকি? আই বিয়াতে রাজি না হওয়ার কি একটাই কারণ থাকে নাকি আজব? আমি তো জানি এই কারণে অনেকে বিয়েতে রাজি হতে চায় না। আমি অন্য কারণে। কি কারণ? আমার বয়স কত জানেন? পরিবার থেকে জানতে পেরেছি এসএসসি দিয়েছো। হ্যাঁ, এবছর এসএসসি দিলাম। আর তার মাঝেই আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলি উঠে পড়ে লাগছে বিয়ের জন্য। আমি আমার মাকে কত করে বললাম, মা আমি মিনিমাম ইন্টার পরীক্ষাটা অন্তত দিয়ে নিই, কিন্তু কে শুনে কার কথা? আমার কোনো কথার দামই দিল না। যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে দিল। সমস্যা কি ইন্টার পরীক্ষা? হ্যাঁ, ততদিনে আমার বয়সও তো 18 হতো। একটা মেয়ের বিয়ে করার পারফেক্ট টাইম বলা যেতে পারে। ও। আচ্ছা, আপনি তো পড়ালেখা করেছেন, আপনিই বলেন, আমার বাবা মায়ের কি কাজটা করা ঠিক হয়েছে বলেন? না, একদম ঠিক হয়নি। হুম, তো এখন কি করবা বলে ভাবছো? আমি যে কোনো মূল্যে ইন্টার পরীক্ষা দিতে চাই। আচ্ছা, সেটা করা যাবে। কিভাবে? আমরা যেখানে থাকবো সেখানকার ভালো কোনো কলেজে ভর্তি করে দেব। সত্যি? এখন চলো গল্প করি। শুধু গল্পই করব? বাসর ঘরে নাকি বিড়াল মারে, সেটা কি মারা হবে না? না না, মারামারি করা ভালো না। আয়াস মন খারাপ করে চুপ হয়ে আছে। ইন্টার শেষ হওয়ার পরে মাইরেন। মানে? মানে হলো, এই 2 বছর আমাদের মধ্যে কিছুই হবে না। আচ্ছা, ঘুমাও তুমি। আপনি ঘুমাবেন না? না, পরে ঘুমাবো। বুঝি তো, সবই বুঝি আমি। কি বুঝো? আমি ঘুমাবো, আর এই সুযোগে আপনি ঘুমের মাঝে আমার কাছে আসার চেষ্টা করবেন। আল্লাহ গো, এত সন্দেহ! হুম, তা নয় তো কি? মা বাবাই তো কথা শুনে নাই, আর আপনি আপনি শুনবেন এটা কি গ্যারান্টি আছে? বিশ্বাস করতে পারো। মিফতাহ তখন কোলবালিশটা টেনে দুজনের মাঝে রেখে আয়াসের দিকে তাকিয়ে। আচ্ছা, আপনি কি প্রেম করেন নাই কখনো? না। এটা মিথ্যে কথা। মিথ্যা মনে হলো কেন? ভার্সিটিতে পড়েছেন আর প্রেম করেন নাই? এটা আমি কেন, কোনো পাগলও বিশ্বাস করবে না। বিয়ের পরে করবো বলে কখনো মেয়েদের পিছু লাগেনি। ও, ওকে, ঘুমাও এখন। ওকে, গুড নাইট। হে আল্লাহ, কি পাপ করেছিলাম যার কারণে তুমি আমার সাথে এমনটা করলে? মনে হয় পৃথিবীতে আমি একমাত্র পুরুষ যে বাসরাতে দুজনের মাঝে কোলবাস দিয়ে ঘুমাচ্ছি। কত ইচ্ছে ছিল দুজন দুজনকে জড়িয়ে ধরে গল্প করব, কিন্তু কোনো কিছুই হলো না। উল্টে আরও মন মেজাজ খারাপ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে ঘন্টাখানেক পার হওয়ার পরে ক্লান্তিতে শরীরে ঘুম চলে আসে আমার। রাত গিয়ে ভোর হয়। ভোরে লাইটের আলোয় আয়াসের ঘুম ভাঙে। আয়াস ঘুমো ঘুমো চোখ নিয়ে তাকিয়ে দেখে মিফতাহ ঘুমটা দিয়ে নামাজের নামাজে নামাজ পড়তেছে। আয়াস হাত দিয়ে চোখ কচলে চোখের ঘোলাটে ভাব খানিকটা দূর করে। মেয়েটাকে মনে হয় আল্লাহ নিচু হাতে পরম যত্নে বানিয়েছে। এত সুন্দর মেয়ে সত্যিই আমি এর আগে দেখিনি। এসব ভাবতে ভাবতে মিফতাহ নামাজ শেষ করে খাটের উপরে পা উঠিয়ে বসে। এমন হাঁ করে কি দেখছেন? পরই দেখছি। কি? এখানে পড়ে আসলো কোথা থেকে? এই যে আমার সামনে একটা পরী আসতেছে। কে পড়ি? আমার বউ। আমি পড়ি? পরী কখনো দেখিনি, কিন্তু আজকে মানব পরী দেখছি। হইছে, আর পাম দেওয়া লাগবে না। পাপ না, আসলে তুমি সুন্দর, অনেক সুন্দর। এসব বলতে বলতে দরজায় টোকা পড়ে। টোকা দেওয়ার সাথে সাথে আয়াস টেবিল থেকে লিপস্টিকটা হাতে নিয়ে মিফতার হাত ধরে কাছে টেনে ঠোঁটের কাছে লিপস্টিক দিয়ে লেপটে দেয়। এটা কি হলো? না হলে ওনারা সন্দেহ করবে। এখানে সন্দেহ করার কি আছে? ভাববে আমাদের মাঝে কিছুই হয়নি। আসলেই তো হয় নাই। তো এটাকে কি সবাই বুঝতে দেওয়া যাবে? না। হ্যাঁ। না 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 না, এটা বুঝে গেলে বাবা মা আমাকে মেরেই ফেলবে। কেউ যাতে বুঝতে না পারে, তাই সবার সামনে আমাদের একটু অন্যভাবে থাকা লাগবে।
এসব বলতে বলতে দরজায় আবারও টোকা পড়ে। মিফতাহ তখন দৌড়ে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেখে আয়াসের দাদিমা দরজায় দাঁড়িয়ে মুখ টিপে টিপে হাসতেছে। মিফতাহ লজ্জা পাওয়ার ভঙ্গি ধরে খাটের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এত লজ্জা পাওয়ার কি আছে? রাতে তো মনে হয় একটুও ঘুম আসনি। মিফতাহ তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই বস এখানে। মিফতাহ বসার ঘরে। কেমন কাটলো তোদের নতুন জীবনের প্রথম রাত? খুব খারাপ। এই কথা শুনে মিফতাহ আয়েশের দিকে চোখ পাকিয়ে তাকায়। খারাপ কেন? প্রথম না, একটু কষ্ট হয়েছে। বলেই আয়াস ঠোঁট চেপে হেসে দেয়। এটা তো হবেই। তোর দাদাও আমাকে ব্যথা দিয়েছিল, যার কারণে 10-12 দিন কাছেই আসতে দেইনি। তুমি দাদা কেমন কষ্ট দিতে পারলে? এখন চল, সবাই নাস্তা নিয়ে বসে আছে। আর এই, তুই মুখটা ভালোভাবে ধুয়ে নে, না হলে সবাই হাসবে। দাদি যাওয়ার পরে। এই মিয়া, আপনি আমার মুখে লিপস্টিক দিয়েছেন সবার সামনে হাসির পাত্র বানানোর জন্য, তাই না? আরে তা না। বুঝি তো বুঝি, কাছে আসতে দেয় নেই তো, তাই প্রতিশোধ নিয়েছেন, তাই না? যতটুকু বোঝার ক্ষমতা আছে ততটুকুই বুঝছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, প্রথম প্রথম যে ব্যথা পায় এটা কি করে জানেন? না মানে, বন্ধুরা তো বিয়ে করেছে, তাদের থেকে জেনেছি। কি, আপনার বন্ধুরা এত খারাপ? দূর, বাদ দাও তো। এখন চলো, সবাই অপেক্ষা করছে। চলেন। বলেই দুজন ফ্রেশ হয়ে নাস্তা করে নেয়। রাতে আয়াস ল্যাপটপটা নিয়ে অফিসিয়ালি কিছু কাজ করতেছে। এমন সময় মিফতাহ আয়েশের পিছনে এসে, ঘুমাবেন কখন? এই তো, কাজটা শেষ হওয়ার পরে। ওকে, আমি তাহলে ঘুমালাম। এত সকালে? এখন কি সকাল নাকি? এখন তো রাত 9টা বাজে। রাত 9টার দিকে ঘুমিয়ে যাবে? হ্যাঁ, অনেক ঘুম পাচ্ছে। ওকে, তুমি ঘুমিয়ে যাও। বলেই আয়াস তার কাজে মনোযোগ দেয়। ঘণ্টাখানেক পরে কাজ শেষ হওয়ার পরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মিফতাহর দিকে তাকিয়ে দেখে মেয়েটা ঘুমে বিভোর হয়ে আছে। নাক মুখ হালকা ঘেমে লাইটের আলোয় চিকচিক করছে তার ঠোঁট দুইটা, তিরতির করে কাঁপছে। এমন সময় আয়াস নিজেকে কন্ট্রোল করতে না পেরে মিফতার দিকে এগিয়ে ঠোঁটে ঠোঁট রেখে কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। মিফতাহ ঘুমের মধ্যে নড়ে ওঠার সাথে সাথে আয়াস তার নিচের বালিশে এসে শুয়ে পড়ে। আয়াস মিফতার দিকে এক নজরে তাকিয়ে আছে আর ভাবছে, ইস, কখন এই পরিটার স্পর্শ পাবো, কখন দুজন দুজনকে জড়িয়ে ধরে গল্পে মেতে উঠবো। আমরা যখন ঘুমাবো আমি সবসময় ওর কোমরে একটা হাত রেখে আমার বুকের সাথে সবসময় চেপে ধরে রাখবো। এসব ভাবতেই আয়াস তার নিজের অজান্তেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। ভোর 5টার দিকে মিফতার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে খেয়াল করে দেখে আয়াস একটা হাত মিফতার তলপেটের উপরে রেখে ঘুমোচ্ছে। মিফতাহ আয়েশের দিকে তাকিয়ে একটা মুচকি হেসে হাতটা সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে নামাজ শেষ করে আবার শুয়ে পড়ে। এভাবে কয়েকদিন চলার পরে একদিন সকাল 11টার দিকে, এই রেডি হইছিস? হ্যাঁ মা, আমি রেডি। বৌমা কোথায়? ওয়াশরুমে। ওকে, তোরা আয়, আমরা সবাই বের হলাম। বলেই আয়েশের মা চলে যায়। মা যাওয়ার পরে মিফতাহ বের হয়। মা চলে গেছে? হ্যাঁ। তো আমাকে শাড়ি পরিয়ে দিবে কে? তুমি পড়তে পারো না? না। আমি তো ভাবছি তুমি পড়তে পারো। ধুর, এভাবে তাকানোর কি আছে? এটা কিন্তু বকা না, এটা হচ্ছে আমার মুখের বুলি। আচ্ছা, এখন তাড়াতাড়ি রেডি হও, সবাই নিচে ওয়েট করছে। লেহেঙ্গা পরে ফেলি? বিয়ের লেহেঙ্গা পরে কখনো বাপের বাড়ি যেতে শুনেছো? হুম, তো আমি তো শাড়ি পরতে পারি না। ইউটিউব দেখো? অনেক দেখছি তো, একজনে কখনোই পারি না। আরে ট্রাই করো তো। আর আমি তো আছি। আপনার সামনেই শাড়ি পরবো? আমার সমানে পড়লে গুনাহ হবে নাকি? না না, তা হবে না কিন্তু। কিন্তু কি? আচ্ছা, একটু ওয়েট করেন।
বলে মিফতাহ শাড়ি দিয়ে প্যাচ দিচ্ছে আর আয়াস বিছানা থেকে ক্ষুধার্ত বাঘের মতো তাকিয়ে আছে। এই এমন করে কেন তাকিয়ে আছেন আপনি? হ্যাঁ, ওই দিকে তাকান। ধুর, ধরা খেয়ে গেলাম। কি বলছেন বিড়বিড় করে? কিছু না। এদিকে আসেন। কেন? কুচি তো ধরেন একটু। আয়াস তখন কুচি ধরার জন্য মিফতার সামনে বসে কুচি ধরে। এই কোন দিকে তাকিয়ে আছেন? আয়াস এক মনে তাকিয়ে আছে। আরে কি হলো? তখন আয়াস তাকিয়ে আছে। এবার মিফতাহ আয়াসের মাথায় ধাক্কা দিয়ে, কি হয়েছে? অনেক সুন্দর কি? নাভি, এমন একটা সুন্দর নাভি মনে হয় কোনো মেয়েরই নাই। আপনি সবারটা চেক করে আসছেন তাই না? না না, শুধু 10-12 জনে দেখছি। কি? না মানে হ্যাঁ। কুত্তা যা তুই, আমি কোথাও যাব না। আরে কি হলো? 10-12 জনের নামে দেখলে চলবে? আর অনেক বেশি দেখা লাগবে। যান যান, আরো কয়েকটা দেখে আসেন। আমি হিন্দি সিনেমার কথা বলছিলাম। মানে? মানে হিন্দি একটু মুভি দেখলে নিম্নে 3-4টা দেখার সুযোগ হয়, এটা বলছিলাম আর কি। বাস্তবে দেখেন নাই? সাহসও করিনি। আর করবেনও না বলে দিলাম আমি। এখন চলো, মনে হয় সবাই ক্ষেপে আছি। চলেন। দুজনে নিচে নামার পরে, এত দেরি করছিস কেন? তোমার বৌমার শাড়ি পরতে লেট হয়েছে। ও আচ্ছা, চল। বলে সবাই গাড়িতে উঠে বসে। গাড়ি মিনিট 10 চলার পরে মিফতাহ আয়েশের হাত ধরে আয়েশের দিকে তাকিয়ে আছে। কিছু বলবা? মোবাইলটা দেন না। কেন? গেমস খেলবো। গেমস নাই তো। প্লে স্টোরে তো আছে। নাও। বলেই আয়েশ মোবাইল বের করে মিফতার হাতে দেয়। মিফতাহ কতক্ষণ টেম্পল রান খেলার পরে আয়েশের চোখে ফাঁকি দিয়ে মেসেঞ্জারে ঢুকবে, আর তখনই মোবাইল ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে। এটা খুলে দেন। আয়েশ মোবাইলের দিকে তাকিয়ে দেখে মেসেঞ্জারে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের জন্য আটকে আছে। কি হলো, দিচ্ছেন না কেন? মেসেঞ্জার দিয়ে কি করবা? গেম খেলো। যেটা বলছি সেটা দেন। আয়াস তখন অনিচ্ছা সত্ত্বেও লক খুলে দেয়। লক খুলে দেওয়ার পরে সবার প্রথমেই দেখে কিউটি নামে সেভ করা একটি মেয়ে। এটা কি? কোনটা? এই যে এই মেয়েটা। ও, ফ্রেন্ড। জাস্ট ফ্রেন্ড? তোর এইসব কি বলছো? কোনো ফ্রেন্ডকে কিউটি নামে সেভ করে? এমন বন্ধু আমি আজকেই প্রথম দেখলাম। আরে কি জ্বালায় পড়লাম রে বাবা। কি ধরা খেয়ে গেছেন? এইসব কি বলছো? মা বাবা শুনবে তো। শুনুক না শুনুক, তাদের ছেলে বিয়ে করে যে আরেকটা লাইন মারছে সেটা তারাও শুনুক। আমি লাইন মারি? তা নয় তো কি, হাতে নাতে ধরা খেয়েও অস্বীকার করছেন আপনি। কনভারসেশন ঢুকো। আমি কারো পার্সোনাল কোনো কিছুতে ঢুকি না। পার্সোনাল কোনো কিছুতেই ঢোকে না। পার্সোনাল কোনো কিছুতে না ঢুকলে মেসেঞ্জারে কেন ঢুকলা? ঢুকছি দেখেই তো ধরা খাইছেন। মিফতা, আমার কিন্তু রাগ উঠতেছে। আমার কি রাগ নাই নাকি? অবিশ্বাস হলে কনভারসেশন দেখো। এই মেয়ে কি তোমার ক্লাসমেট? না, জুনিয়র। তাহলে ব্লক করে দেই। এটা কেমন কথা? যোগাযোগ না রাখলে ঝামেলা কেন হবে? না। তাহলে এত কথা বলতেছেন কেন? এই যে নেন, ব্লক করে দিলাম। আর হ্যাঁ, ভুলেও আনব্লক করে দিবেন না বলে দিলাম। যদি আনব্লক করেন না তাহলে আপনার 14 গোষ্ঠীটা জানাবো। আল্লাহ রে, এটা বউ নাকি শত্রু? আমার জিনিসে শুধু আমারই থাকবে, আর অন্য কারো সংস্পর্শে কখনোই যেতে দিব না আমি। তোমার কাছে তো আসতে দাও না। 2 বছর সময় নিছি না, 2 বছর পরে দেখ মনে কত কাছে আসতে পারেন। এই 2 বছর আমি কি করব? রাতে বলবো। বলেই বাহিরের দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসতেছে। মিফতারদের বাসায় যাওয়ার পরে মা বাবা দুপুরের খাবার খেয়ে তারা আবার বাসায় ব্যাক করে। বিকালের দিকে আয়াস রুমে শুয়ে আছে, এমন সময় মিফতাহ আসে। ঘুমাচ্ছেন নাকি? না। চলেন না, হাঁটতে বের হবো। চলো। একটু সাজুগুজু করারও কি টাইম দিবেন না? না করছে কে? ওইদিকে ফিরে শুয়ে থাকেন, আমি শাড়ি পরবো। কেন, আমি তাকালে কি হবে? কন্ট্রোল হারিয়ে ফেলবেন তো। না, সামলে নেব। না বাবা, আমি এত রিস্ক নিতে পারবো না। যান ওইদিকে ফিরেন তো।
এদিকে তাকাবেন না বললাম। আমি যখন বলবো তখনই তাকাবেন। যদি তার আগে তাকিয়েছেন তাহলে একদম খেয়ে ফেলবো বলে দিলাম। ডিরেক্ট থ্রেট? থ্রেট মনে হলে থ্রেটই। ওকে, আমি অন্যদিকে ফিরলাম। বলেই আয়াস অন্য পাশ হয়ে শুয়ে পড়ে। এই কুচিটা একটু ধরেন তো। আমি পারবো না। ধরতে বলছি। আমি তো বললাম পারবো না। কুচি ধরতে বলছি। আমি পারবো না বলতে বলতে মিফতার দিকে তাকিয়ে নাভির দিকে চোখ আটকে যায়। ওই হ্যালো, কুচি ধরতে বলছি কিন্তু। মিনিট 5 পরে আয়াস তখন খাট থেকে নেমে মিফতার কাছে এসে এক হাঁটু ফ্লোরে ভর দিয়ে শাড়ির কুচি ধরে। আয়াসের মাথায় তাৎক্ষণিক একটা বুদ্ধি আসে। নাভিতে মুখ লাগিয়ে সেকেন্ডের মধ্যে কয়েকটা চুমু দিয়ে ফেলে। 5-7টা দেওয়ার পরে মিফতাহ চোখ বুজে ফেলে। আয়াসের চুল টেনে আরও বেশি করে চেপে ধরে। এমন আরও কয়েকটা দেওয়ার পরে মিফতাহ আয়াসকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে চলে যায়। কতক্ষণ পরে আসার পরে, এটা কিন্তু কথা ছিল না। কোনটা? এই যে একটু আগে যা হলো। সরি, আমি আউট অফ কন্ট্রোল হয়ে গেছিলাম। আচ্ছা চলেন এখন। চলো। বলেই দুজনে ঘোরাঘুরি করার উদ্দেশ্যে বের হয়। দুজনে চুপচাপ নদীর পাশ দিয়ে হাঁটছে। আপনি কি আসলেই কাউকে ভালোবাসেননি? বিশ্বাস হয় না? সবার কাছে শুনেছি সুন্দর ছেলেরা নাকি প্রেম করে বেড়ায়। এইসব মিথ্যা কথা। ফেসবুকে তো কম করেন না। ফেসবুকে আবার কি করি? ওই যে জাস্ট ফ্রেন্ড। মাইট দিমু কিন্তু। আপনি মাইট দিলে আমি কি বসে থাকবো নাকি? এ মা, তুমিও সাথে সাথে দিবা নাকি? যা দিবেন তা তো দিবই, সাথে খামচিও ফ্রি। কি ভয়ানক মাইয়া রে বাবা। নখগুলো সুন্দর না? বলেই বাম হাতের বড় বড় নখ আয়েশের চোখের সামনে তুলে ধরে। আচ্ছা বাবা, আচ্ছা, এত ভয় দেখানো লাগবে না। আমি কখনো মারবো না। এই তো লক্ষ্মী ছেলে। আচ্ছা শুনেন, কি? নৌকা চালাতে পারেন? গ্রামের বাড়ি গেলে মাঝে মাঝে চালাতাম। নাকি মাঝে নিয়ে আবার ডুবিয়ে দেন? তাহলে তো ভালোই হবে। কি ভালো হবে? হ্যাঁ। কোন দিক দিয়ে ভালো হবে বলে মনে হলো? তোমার পানি থেকে তুলে একটু বাংলা মুভির কাহিনী করে ফেলবো। আহা, শখ কত। আচ্ছা চলেন এখন। কোথায়? ওই যে ফুচকার দোকানের দিকে। নৌকায় উঠবা না? বাংলা মুভির সিন করার সুযোগ নেওয়ার জন্য। আর ওটা তো মজা করলাম, চলো নৌকায় করব। একটু পরেই মাগরিবের আজান দিবে, আর উনি আসছে এমন সময় নৌকায় উঠতে। তো কি নৌকা চালানো হবে না? অন্য কোনো একদিন চলেন, এখন ফুচকা খেয়ে চলে যাব। ওকে চলো। বলেই দুজন ফুচকার দোকানে যায়। এই মামা, ঝাল করে দুটো ফুচকা দাও তো। আমি ঝাল খাই না। আরে ফুচকার সাথে ঝাল না হলে তো ফুচকাই মনে হয় না। ওকে, 2 বছর পরে। কেন 2 বছর পর কেন? পরে বলবো, এখন খেয়ে নাও। আপনি খাবেন না? না, তুমি খাও। ওকে, না খেলে আর কি করার, আমিই খাবো। বলেই ফুচকার প্লেট নিয়ে ফুচকা খেতে থাকে। খাওয়ার শেষ মুহূর্তে মুখে ফুচকা নিয়ে। এইভাবে তাকিয়ে কি দেখেন? ফুচকা খাওয়ার মধ্যেও যে একটা আর্ট আছে সেটা খেয়াল করলাম। সেটা আবার কেমন? কোনো কবি থাকলে হয়তো এই ফুচকা খাওয়া দেখে 2টা লাইন তোমাকে উৎসর্গ করতো। হয়েছে হয়েছে, আর পাম মারা লাগবে না। পাপ মনে হলে আর কি করার। আচ্ছা এখন চলেন। চলো। দুজন রিকশায় করে বাসায় ফেরার পরে দুজনে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। এই মিফতা, তোমার ভর্তি শুরু হবে কবে থেকে? 4-5 দিন পরেই তো। কি বলো? হ্যাঁ। কোন গ্রুপ নিবা? আপনি কোন গ্রুপে ছিলেন? সায়েন্স থেকে? ওয়াও, তাহলে তো আমার সুবিধা হবে। সায়েন্সই নিবা? আচ্ছা, ইন্টার সায়েন্স নাকি এসএসসি থেকে অনেক কঠিন? তো কি হয়েছে? আমার হোম টিউটর লাগবে। হোম টিউটর? হ্যাঁ। ওকে, কোনো মহিলা মাস্টারকে ঠিক করে দেব। আমি মহিলার কাছে কেন পড়বো? আপনি না সায়েন্স থেকে পড়েছেন, সো আমি আপনার কাছেই পড়বো। ওকে, আমি পড়াবো। এখন খেতে আসেন। সবাই মিলে খাওয়ার পরে আয়াস রুমে এসে শুয়ে আছে। মিফতাহ ফ্রেশ হয়ে এসে শোয়ার পরে। এইখানে কি? কোনখানে? এই যে এখানে।
কোথায়? আরে এখানে। বলেই শোয়া থেকে উঠে নাভিতে হাত রেখে হাতাতে থাকে। এই কি করছেন? ভাবছি কোনো পোকা হয়তো, কিন্তু না, এখন বুঝলাম এটা তিল। তাই বলে এইভাবে হাতিয়ে দেখা লাগবে? আরে আমি তো ভাবছিলাম এটা পোকা অথবা ময়লা টাইপের কোনো কিছু। হয়েছে, আর কথা কাটানো লাগবে না। আমি কথা কাটাচ্ছি না। আচ্ছা বাদ দেন, এখন ঘুমান। গুড নাইট। এভাবে 3-4 দিন যাওয়ার পরে কাল সকালের আগে সবকিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নেও, কেমন? কালকেই চলে যাবেন? হ্যাঁ, অফিসে জয়েন করবো তো তাই। আচ্ছা। পরের দিন সকালবেলা আয়াস, হ্যাঁ মা বলো। এদিকে আয়। হ্যাঁ বলো। মেয়েটা বয়সের দিক দিয়ে একটু ছোট, মাঝে মধ্যে কোনো ভুল করলে বুঝিয়ে শুনিয়ে ভুলটা ধরিয়ে দিবি। আচ্ছা। সাবধানে যাস, কেমন? ওকে। মা সাবধানে থাকিস, কেমন? দুজন দুজনকে ভালোবাসা দিয়ে আগলে রাখিস। মিফতাহ এই কথা শুনে লজ্জাপতির মতো নিচের দিকে তাকিয়ে দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ। বাবা ভালো থাকেন, আর নিজের ওষুধগুলো ঠিকঠাক ভাবে খায়েন। পাগলি, এসব নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। ওকে বাবা, গেলাম। গাড়ি এসে পড়ছে। সাবধানে যাস। আল্লাহ ভরসা। বলেই দুজন গাড়িতে উঠে বসে পড়ে। গাড়িতে বসার পরে দুজনেই চুপচাপ হয়ে বসে আছে। আয়াস হঠাৎ করে মিফতার হাতটা ধরে ওর দিকে তাকায়। মিফতাহ চোখ নাচিয়ে জানতে চায়। চুলগুলোকে মুক্ত করে দিলে কি হয়? কিছুই হবে না, কিন্তু চুল ছাড়বই বা কেন? কারো চুলের ঘ্রাণটা আমার অনেক ভাল লাগে। তাহলে কাল থেকে সরিষার তেল দিয়ে রাখবো। যা বাবা, তোমার সাথে কোনো কথাই নেই। বলেই এয়ারফোনটা হাতে নিয়ে ভাঁজ করে কানে লাগিয়ে চোখ বুজে গান শুনতে থাকে। মিনিট দুয়েক পরে আয়াসের নাক মুখে তাহার চুলের উপস্থিতি টের পায়। আয়াস চোখ খুলতে খুলতে মিফতাহ আয়াসের হাতটা ধরে লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আয়াস মনে মনে ভাবে, হায় আল্লাহ, আমি কি স্বপ্নে আছি নাকি যে মেয়ে শরীরে স্পর্শ লাগতেই চোখ পাকিয়ে তাকায়, আর সে মেয়ে আমার হাত ধরেছে? এটা ভাবতে কেমন জানি লাগছে। এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি হাত ধরছো, এটা বিশ্বাসই হচ্ছে না। জান, আপনার বিশ্বাস করা লাগবে না। বলেই মিফতাহ হাতটা ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নেয়। আয়াস সাথে সাথে মিফতার হাতটা টেনে নিজের কাছে নিয়ে আসে। আয়াসের এই কাণ্ড দেখে মিফতাহ মুখ টিপে টিপে হাসতেছে। ঘন্টা দুয়েক পরে আয়াসের ফ্ল্যাটের কাছে এসে গাড়ি থামে। গাড়ি থেকে নামার পরে আয়াস মিফতাহকে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে এটাই আমার বাসা। গরিবের বাসা আপনার কাছে কেমন লাগলো? আচ্ছা, এটাতে মানুষ বসবাস করতো নাকি গরু ছাগল বসবাস করতো? হ্যাঁ, অপমান করতেছো কিন্তু। আহারে, আপনার আবার অপমান বোধ আছে? মিফতা, চিল্লানি দিয়ে লাভ নাই, এখন থেকে এসব চেঞ্জ করা লাগবে। আচ্ছা, আপনার কাছে এটা খাট মনে হয় নাকি আলমারি মনে হয়, কোনটা? আমি এমনই। এখন আমি আসছি না, সব ঠিক হয়ে যাবে।